আজকে আপনাদের সাথে আলোচনা করব এসিআই কোম্পানির সালফোকিং নিয়ে। আপনারা ধানসহ যে কোনো ফসলের জন্য সালফোকিং ব্যবহার করতে পারেন। সবজি ফসলেও এটি ভালো কাজ করে। এটিতে আছে 10% অধিক সালফার। সালফোকিংয়ে 90% সালফার ও 10% বেন্টোনাইট আছে। এটি ধান অথবা সবজিতে ব্যবহার করলে গাছের বৃদ্ধির পাশাপাশি কুশির সংখ্যা বৃদ্ধি করে। কচি পাতাকে গাঢ় সবুজ ও সতেজ করে তোলে। গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় ও পাতার বিভিন্ন পচন রোধ করে। সঠিক সময়ে ফসল পরিপক্ক করে তোলে। ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। ফসলের জমিতে মাটির কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি করে। সালফারের অভাবে 25% পর্যন্ত ফলন কম হতে পারে। সালফোকিং গাছের পাতা সবুজ করে শিকড় বৃদ্ধি করে ও কুশির সংখ্যা বাড়ায়। তেল জাতীয় ফসলের তেল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। সালফোকিং অ্যামাইনো অ্যাসিড তৈরিতে সহায়তা করে এবং গাছের নাইট্রোজেন গ্রহণে সাহায্য করে। সালফোকিং ধানে ব্যবহার করলে ধানের চিটে হওয়ার সম্ভাবনা অনেক কম হয়। সর্বোপরি ফলন বেশি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মৌলিক উপাদান ক্লোরোফিল গঠনে সাহায্য করে। গাছের মূল বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ধান, গম, ভুট্টা, আলু সহ সকল প্রকার তুল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি, সকল প্রকার ফুল ও ফলে আশানুরূপ ফলন পেতে সালফোকিং ব্যবহার করতে পারেন। সালফোকিং কোনোভাবেই গাছের পাতায় স্প্রে করা যাবে না। জমি তৈরিতে শেষ চাষে ছিটিয়ে প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন অথবা ফসল লাগানোর 2-3 সপ্তাহ পর ছিটিয়ে প্রয়োগ করুন। ফসলে সালফারের অভাব দেখা দিলে মাত্রা অনুযায়ী ছিটিয়ে প্রয়োগ করতে হবে। আপনারা প্রতি বিঘা জমিতে 1 কেজি হারে যে কোনো সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।